সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বাড়ি, সংসার জ্বালাই ইচ্ছে করে গলায় দিতে দড়ি। দূর 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 দিলে হবে না, চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপসনিতা ডেলি ব্লগ। আর আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই নতুন সকালের সুন্দর দিনে তোমাদের সবাইকে জানাই একটা নতুন ভিডিওতে স্বাগত। তো চলো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ওয়েদারটা দেখো, এক্ষুনি রোদ হচ্ছে তো এক্ষুনি বৃষ্টি, আর এত সুন্দর লাগছে না, মানে প্রকৃতিটা খুব সুন্দর লাগছে। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো বন্ধুরা, আজ আমি সকালবেলা রান্না করে নিয়েছিলাম আলু ভাতে, ডাল আর ভাত, ঠিক আছে। আর এখন নিয়ে এলাম একটু মাংস, তো এখন মাংস রান্না করব। আর এইদিকে দেখো, আমাদের বিস্কুট এত তাড়াহুড়ো করছিল ওর খাঁচার ভেতরে থেকে, মানে ওকে ছেড়ে দিলাম বুঝলে। আর সোনাই আর রূপাইকে স্কুলে দিয়ে এসেছি। তো যাই হোক, এখন আমি সবজি না, আলু কাটতে বসে গিয়েছি। আলু আর পেঁয়াজটা কাটবো, তো কাটতে বসেছি আর দেখি না বিস্কুট এসেছিলো, খাচ্ছিল ও। একটু ভাত আর আলু সিদ্ধ যে করেছিলাম ওর ছালটা খাচ্ছিল। তো আমি একটু ওকে জল খাওয়ালাম বুঝলে, খাওয়াতে যেতে ভয়ে পালিয়ে গেল, সেই যা গিয়েছিল, তারপরে আসেনি কিছুক্ষণ, তারপরে এই এলো। তো যাই হোক, বিস্কুট সোনারা ঘরে থাকে না, তো বিস্কুট আমার সঙ্গে ভালো টাইম দেয় আর এপাশ ওপাশ ঘুরে বেড়ায়, আমার বেশ ভালোই লাগে। আর গপুকেশও তো ওদের সব স্নান করে পুজো দিয়ে দিয়েছে। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো এবার থেকে ভাবছি যে একদম সকালে উঠেই ব্লগটা স্টার্ট করে দেবো। তো যাই হোক, পুরো ভিডিও দেখতে থাকো। আর বিস্কুটকে এত সুন্দর লাগে না আমার, কি বলবো তোমাদের। এবার পেঁয়াজটা কাটতে বসে গিয়েছি, আলুটা কাটা হয়ে গিয়েছে। আর পেঁয়াজ কাটলেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো তোমাদের কাদের কাদের চোখ দিয়ে জল বের হয় সেটা অবশ্যই বলো, কিন্তু আমার খুব বের হয়, মানে আমি পেঁয়াজ কাটতেই পারি না। তো কি করব, পেঁয়াজ তো কাটতেই হবে, আমি রান্না করবো, পেঁয়াজটা কে কেটে দেবে বলো। তো চলো, সব জোগাড় হয়ে গিয়েছে, এবার ইন্ডাকশানটা অন করে দিলাম। আর তারপর এবার মাংসটা রান্না বসিয়ে দিয়ে আমি সংসারের কিছু কাজ করব। আর তোমাদের বললাম না, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, সংসারে কিছু কিছু কাজ আমি না মানে প্রতিদিন করতে পারি না, সেটা সপ্তাহে একদিনই করি। তো সেই কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তেলটা ঢেলে নিলাম একটা ছোটো ছিঁড়ে করে। বড় ছিঁড়ে তেল থাকলে ঢালতে গেলে মানে অনেকটা তেল পড়ে যাবে, তো ওই জন্য ছোটো ছিঁড়ে করে ঢেলে নিলাম। আর এখন আলুটা ভেজে নিচ্ছি, আলুটা ভেজে চিকেনটা বসিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি এবারে কাজগুলো করতে। আর ফার্স্টেই আমি কি করব বলো তো, বিছানা বেডশিটটা একটু চেঞ্জ করে দেবো। সকালবেলা উঠে যে মানে এইসব কাজগুলো করব একদমই করা হয় না। সকালে উঠলে এত ব্যস্ত থাকি, মানে কি বলবো তোমাদের। সোনাদের তোলা, ওদের খাওয়ানো, চান করানো, তারপর নিজে স্নান, পুজো, তারপর তোমাদের দাদাভাই বেরোবে তার রান্না করে দেওয়া, খাবার গুছিয়ে দেওয়া, মানে এত কাজ, মানে বলার মতো নেই। তো যাই হোক, ওদের দিয়ে এসে এবারে রান্না বসিয়ে দিয়ে তারপরে আমি যা যাবতীয় কাজগুলো থাকে, ধরো কিছু পরিষ্কার করার থাকলে সেগুলো করা, বা ঘরদোর গোছানো, এই সমস্ত কাজগুলোই তো থাকে বলো। শুধু রান্না খাওয়া তো আর করলে হয় না, শুধু যে রান্না খাওয়াই করে একটা মানে বউ, যে সেটা কিন্তু না। সংসারে আর যা যাবতীয় কাজ থাকে, ঘরদোর পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করা, জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা, এগুলোও তো করতে হবে। তো তার মধ্যে থেকেও আমার আবার ভিডিও বানাতে হয়, ভিডিও এডিট করা, তারপরে শর্ট রিলস বানানো, ফেসবুকে ভিডিও বানানো, মানে সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়, মানে কি বলবো তোমাদের। তো যাই হোক, এইভাবে আমি বিছানার বেডশিটটা পেতে নিচ্ছি। তো তোমরা কে কে এইভাবে পাতো অবশ্যই বলো। প্রথমে এক সাইড পেতে নিলাম, তারপরে অন্য সাইডে এসে ভালো করে ঝেড়ে দিয়ে পেতে নিলাম। তো দেখো ফাইনালি আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে। আর এবারে ওটা পরের দিন কাচবো। এখন তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর এইখানে জায়গাটা দেখেছো, সোনাইরা মানে কি যে নোংরা করে রাখে, মানে কি বলবো, দুজনে খেলা করে আর এইভাবে নোংরা করে রাখে। তো প্রতিদিন পরিষ্কার করা সম্ভব হয় না বুঝলে, মানে কাজের চাপ থাকে। তো ওই জন্য সপ্তাহে একদিন করেই পরিষ্কার করি। আর সপ্তাহে যে একদিন পরিষ্কার করি, মানে পরের সপ্তাহ যেতে না যেতেই তার মধ্যেই মানে নোংরা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, ওই একদিন করেই করতে হবে। তো যাই হোক, একটু জিনিসগুলো সরিয়ে নিলাম, নিয়ে একটু ঝাঁটও দিয়ে দিচ্ছি। একটু ময়লা মতো ধুলো ধুলো মতো পড়েছে, তো একটু ঝাঁট দিয়ে দিলাম। তো ওই জন্য ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করে নিই, এবারে সবগুলো জিনিস গুছিয়ে দেবো। আর আয়না, এর আগে একটা আয়না আমি ফ্রিজের ওপরে রাখতাম সব সময়, তো ওইখানটায় রাখলে হাত থেকে পড়ে গিয়ে, আয়নাটা যদিও ফ্রিজের ওপর থেকে পড়েনি, তো পড়ে গিয়ে মোটামুটি ভেঙে গিয়েছে। ওই জন্য ভাবছি আয়নাটা এবার থেকে এইখানেই থাকবে।
তোমরা জানো আমার ড্রেসিং টেবিল নেই, তো ওই জন্য জিনিসপত্র এইখানটায় রেখে দিতে হয়, আর সাজের জিনিসগুলো একটা বাক্সর ভেতরে রেখে দিই। তো তোমরা যদি ভালোবাসা দাও তো কোনো দিন একটা ড্রেসিং টেবিল আমি কিনবো, ঠিক আছে? তো ড্রেসিং টেবিলের খুব শখ, বুঝলে? তো কি আর করা যাবে, ইচ্ছা থাকলে তো আর উপায় হয় না। তো ফাইনালি আমার সব কিছু গোছানো হয়ে গিয়েছে, সোনাদের বই খাতা আমার জিনিসপত্র সব কিছুই গুছিয়ে নিয়েছি। এবার এই সাইডটা গোছানো হয়ে গেলে কি হবে, এখনও অনেকগুলো কাজ পড়ে আছে, তো সেগুলো ঝটপট করে গুছিয়ে নিই। আর সোনাদের কিছু কিছু জিনিস রেখেও দিতে হলো, সব ফেলতে পারলাম না। তো এবারে দেখো খাটের নিচটার কি অবস্থা, মানে দেখলে মাথা ঘুরে পড়ে যাবে, কেউ যদি ঢোকে তো বলবে বাবা রে বাবা, বউটা কি কুঁড়ে রে বাবা, কোনো কাজই কি করে না। কিন্তু মানে কি বলবো, সোনারা তো এত বদমাশি করে, মানে প্রতিদিন নোংরা করে, এটা টেনে নিচ্ছে ওটা টেনে নিচ্ছে। আর বুঝতেই, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো যে দুটো বাচ্চা ছোট থাকলে তারা ঠিক কী কী কাজ করে, কত আর বকবো, আর ওদেরও বা বকলে আর কি আর হবে, ওদেরও তো একটু খেলতে হবে, সবসময় কি আর বকলে হয় বলো? তো যাই হোক, জিনিসগুলো সরিয়ে নিলাম বলে একটু এইখানটাও একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর খাটের তলা পরিষ্কার করতে আমার এত বিরক্ত লাগে, মানে কি বলবো। কিন্তু সোনারা মাঝে মাঝে আবার লুকোচুরি খেলতে খাটের তলায় ঢুকে যায়, ওই জন্য সপ্তাহে 1 থেকে 2 দিন পরিষ্কার করতে হয়। তো বেশিরভাগ আমি একদিনেই করি, 2 দিন করি না, যেটা সত্যি কথা সেটাই বললাম। তো 2 দিন আমি করি না, একদিনই পরিষ্কার করে দিই। এই ঝাঁট দিয়ে দিচ্ছি, কালকে যখন ঘর মুছবো তখন একটু মুছে নেবো। এখন ঝাঁট দিয়ে জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে দেবো, তারপরে সকালবেলা মুছবো। এখন আর মুছবো না, আর ঘর মুছতে এখন ইচ্ছা হচ্ছে না। আর এত ধুলো বেরিয়েছে, মানে কি বলবো। আর আমার মানে ক্যামেরা মানে রাখার মতো স্ট্যান্ডটা নেই বলে না, তোমাদের এইভাবেই দেখাতে হচ্ছে, একটু কষ্ট করে ম্যানেজ করে দেখো। খুব তাড়াতাড়ি স্ট্যান্ডটা কিনে নেবো, আগের ভিডিওতেও বলেছি এখনও বলছি, তো খুব তাড়াতাড়ি কিনে নেবো, নিলে আর এই অসুবিধাটা হবে না। সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দাও প্লিজ, তোমাদের সবাইয়ের কাছে আমার অনুরোধ। আর মানে আমার একটু অ্যাক্টিভ ফলোয়ার্স হও। তো আমার অনেকগুলোই বন্ধু আছে, কিন্তু মানে কি বলবো, আমারই কপাল খারাপ, কেউ অ্যাক্টিভ না। তো যাই হোক, সবাই একটু অ্যাক্টিভ হয়ে আমার ভিডিওগুলো দেখো। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এবারে এগুলো ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে বাইরে ফেলে দেবো। আর এতক্ষণে মনে হয় আমার মাংসের তরকারিও হয়ে গিয়েছে, তো চলো এটা ঝটপট করে ঝাঁট দিয়ে নিই। এটা ঝাঁট দিয়ে ফেলে তারপরে মাংসের তরকারিটা দেখব। আর এগুলো এইভাবে পড়ে থাকলে পায়ে পায়ে বিছানায় আবার উঠবে, আবার নোংরা হবে বিছানাটা, সবে বেশি চেঞ্জ করেছি। তো দেখো ফাইনালি আমার তরকারিটা হয়ে গিয়েছে, চিকেন কষা। আর 2:45 বাজতে 10 মিনিট বাকি, সোনাদের আনতে যাব। আর এমন সময় দেখতে পাচ্ছি যে মানে মেঘ পুরো ঘোর হয়ে এসছে, মানে এক্ষুনি বৃষ্টি আসবেই আসবে। আর ওদের তো 2টোর সময় ছুটি, তো আসবেই আসবে বলতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে যেহেতু, সেই টাইমে আমি এখন রান্নাঘরের এই জায়গাটাও পরিষ্কার করে নিই। আর এই জায়গাটাও খুব নোংরা হয়ে আছে, সপ্তাহে 1 দিন করে করলে কি আর হয় বলো, এত মানে ধুলো নোংরা সব কিছু পড়ে, তো মানে বলার মতো না। তো যাই হোক, জিনিসপত্রগুলো সরিয়ে ফেলে আর এগুলো পরিষ্কার করে নিই। এইখানটাও এখন মুছবো না, শুধু জাস্ট সরিয়ে দিয়ে পরিষ্কার মানে ঝাঁট দিয়ে দেবো, দিয়ে তারপরে। আর এই 3টে নারকেল দেখো, একটা কাকিমাদের গাছের নারকেল পড়েছিল, তো সেইখান থেকে একটা দিয়েছে, আর 2টো মা আমাকে এনে দিয়েছিল নারকেল। তো সন্দেশ বানাবো, সেটা আর বানানো আর হয় না, যখনই ভাবি বানাবো এত মানে কাজ বাজ থাকে, ভিডিও বানানো, এটা এডিট করা সেটা, তো ওই করতে করতে ব্যাস সন্দেশ আর বানানো হয় না। এবারে চালের ড্রামটা সরাচ্ছি, সরিয়ে এটা ঝাঁট দিয়ে দেবো। কিছু মানে ফাঁদ হয়নি তেমন, কারণ ভাদ্র মাসের প্রথম যখন ছিল তখন আমি পরিষ্কার করে দিয়েছি, ভাদ্র মাস পড়তেই পরিষ্কার করে দিয়েছি। তো ওই বললাম না, সপ্তাহে মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর অন্তর 1 দিন করে পরিষ্কার করে দিই, তো তখন পরিষ্কার করে দিয়েছি। বেশি ময়লা নেই যদিও, তা হলেও একটু যখন সেই পরিষ্কার করি না ঠিক আছে, যখন পরিষ্কার করি না মনে হয় এই জায়গাটা একটু পরিষ্কার করলে ভালো হতো, ওই জায়গাটা একটু পরিষ্কার করলে ভালো হতো। এটা শুধু আমি বলে আমি না, সব মানে বউদের মেয়েদেরই এটাই মানে মানে অভ্যেস, বুঝলে। সোনাদের স্কুলে আনতে যাব, আর বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর বৃষ্টি হচ্ছে জানো। এই দেখো, দেখতে কি পাচ্ছ? তো দেখতে পাচ্ছ না। আর এইখানটা সব জিনিসগুলো সরিয়ে ফেলেছে, ফেলে এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। সকালে করে তো হয় না, আর এত বৃষ্টি আনতেও যেতে পারবো না, তো ওই জন্য কাজটা করে নিই। কত জোরে বৃষ্টি হচ্ছে, তো চলো এই সময় কাজটা গুছিয়ে নিয়ে আর সোনাদের তারপরে আনতে যাব।
এই আর এই কটা বাকি। চলো ঝটপট করে গুছিয়ে। তো চলো বন্ধুরা, এই সব কাজগুলো আমি সপ্তাহে একদিন করে করি, প্রতিদিন করি না। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো। আর যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো এখনও কিছু কাজ বাকি আছে। চলো টাটা, এইগুলো ধুইবো তারপরে স্কুলে যাব। টাটা, সবাই খুব